নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ, বাংলার এক নম্বর অ্যাঙ্কার। এই মুহূর্তে বাংলার এক নম্বর শো জবাব চায় বাংলা শুরু করছি। বাংলার নতুন এক নম্বর ময়ূক রঞ্জন ঘোষ এই মুহূর্তে আপনাদের দয়ায়, আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে এবং আজ মিনমিনে মিডিয়ার এই পতন, সেই পতন শুধুমাত্র খবরের জন্য নয়, খবর চাপার জন্য। আমি বারবার বলেছি না যে আজ যে নম্বরটা আপনাদের দয়ায় অভূতপূর্ব নম্বর, এই মুহূর্তে রাত 8টা 29.3 রিপাবলিক বাংলা এই মুহূর্তে 29.3 এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সংখ্যা বাংলার নতুন এক নম্বর আপনার। এবং আমি বারবার এই কথাটা আগেও বলেছি যে এই নম্বরটা আসলে আমার একার নয়, এই নম্বরটা আমাদের অর্থাৎ নিউজ প্রোডাকশন টিমের নয়। লাগাতার দেখতে চেয়েছেন যে খবরগুলো দেখানো হয়নি, সেই খবরগুলো নিয়েই জবাব চায় বাংলা প্রথম দিন থেকে শুরু হয়েছে এবং আজ আমি যা করতে পেরেছি সমস্তটা আপনার জন্য, আপনাদের জন্য এবং আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি সেই সমস্ত দর্শককে। এবং আমি বলছি আজ যে মিনমিনে মিডিয়া যে কাজগুলো করতে পারছে না, করতে পারা উচিত তাদের। 19 বছর 20 বছর ধরে তারা একটি গজদন্ত মিনারে বসে যে কাজগুলো করেনি, কিন্তু এখন হয়তো তারা করবে, প্রশ্ন করবে, বেসিক একটা কাজ। এই প্রশ্নটা তারা করছিল না। যেরকম মোহাম্মদ ইউনুস একেবারে এক নম্বরের মিথ্যাবাদী। মোহাম্মদ ইউনুস ডাহা মিথ্যা কথা, এই যে 32 নম্বর ধানমন্ডি, সেই ধানমন্ডির বাড়ি ভাঙা নিয়েও মোহাম্মদ ইউনুস বলল। কিভাবে পিসিআরকে বলবো সেই ছবিটা দেখাতে, যেখানে ভাবুন প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তারা একেবারে মিথ্যাবাদী ইউনুস। এই দমটা ইউনুসকে রিপাবলিক বাংলার আছে, মিনমিনে মিডিয়া নেই, তাই জন্য মিনমিনে মিডিয়া পিছিয়ে পড়েছে। জবাব চায় বাংলা এগিয়ে গেছে। দেখুন মিথ্যাবাদী ইউনুস বলছেন, একেবারে প্রেস স্টেটমেন্ট ইস্যু করে 6 ফেব্রুয়ারি 2025 ঢাকা 30 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। একদম চিফ অ্যাডভাইজার গভর্নমেন্ট অফ বাংলাদেশ তিনি বলছেন, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে প্রকাশ ঘটেছে। অর্থাৎ 32 নম্বর ধানমন্ডি, সে 32 নম্বর ধানমন্ডির বাড়িটা নাকি ভাঙচুর করা হয়েছে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরে। একেবারে ডাহা মিথ্যা কথা বলছেন এই মোহাম্মদ ইউনুস। মেরুদণ্ডহীন জানতাম, কিন্তু মিথ্যাবাদী জানতাম না। মোহাম্মদ ইউনুস কেন মিথ্যাবাদী সেটা আজ পর্দাফাশ করব। এটা মিনমিনে মিডিয়া পর্দাফাশ করার দম নেই। মোহাম্মদ ইউনুসের সামনে যদি রিপাবলিক বাংলা না আসতো, মোহাম্মদ ইউনুস, জিহাদি, জামাতি এদেরকে কেউ প্রশ্ন করার থাকতো না। কেন বলছে এই কথাটা দেখুন ভালো করে। আমি ক্লিপিংস আপনাদের দেখাবো, সোশ্যাল মিডিয়া জুড়ে সেই ক্লিপিংসগুলো ছিল। একদম প্রথমে জনকণ্ঠ বলে বাংলাদেশ মিডিয়া সৌজন্যে জনকণ্ঠ তাদের পেজে 32 ঘন্টা আগে অর্থাৎ কাল সন্ধে 7টায় মার্চ টু ধানমন্ডি 32 মিছিল আজ রাত 8টায়, এটা ঘোষিত ছিল। দেখুন এই মুহূর্তে যদি রাত 8টার সময় মার্চ টু ধানমন্ডি ঘোষিত হয়, তাহলে পুলিশ দমকল কি করছিল? এক নম্বরের মিথ্যাবাদী এই মোহাম্মদ ইউনুস। ভাঙচুরের সময় আগেই নির্ধারিত ছিল, মোহাম্মদ ইউনুস এটা জানতেন, তারপরেও মোহাম্মদ ইউনুস ভাঙচুরটা হতে দিয়েছেন। দেখুন এর পাশাপাশি আবারও আমি বলছি, এটা পূর্ব পরিকল্পিত ছিল। শেখ হাসিনার বক্তব্য রাত 9টায় দেওয়ার কথা ছিল বাংলাদেশ টাইমে, আর মার্চ টু ধানমন্ডি সেটা রাত 8টায়। একেবারে এক নম্বরের মিথ্যাবাদী এই মোহাম্মদ ইউনুস। আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো মোহাম্মদ ইউনুস কি বলছে। মোহাম্মদ ইউনুস বলছে শেখ হাসিনা বক্তব্য রেখেছেন বলে নাকি ধানমন্ডির বাড়ি ভাঙা হয়েছে। শেখ হাসিনা তো তখনও বক্তব্যই রাখেনি। রাত 8টা 7 কাল ভারতীয় সময় রাত 8টা 7 মোহাম্মদ ইউনুস কত বড় মিথ্যাবাদী, একেবারে এক নম্বরের মিথ্যাবাদী, বিশুদ্ধ মিথ্যাবাদী, ডাহা মিথ্যা কথা বলে। একে কে যে নোবেল পুরস্কারটা দিয়েছে ভগবানই জানেন।
কিন্তু এই ডাহা মিথ্যাবাদীর পর্দাফাশ করার দমটা রিপাবলিক বাংলার আছে, মিনমিনে মিডিয়ার নেই, তাই জন্য মিনমিনে মিডিয়া পিছিয়ে পড়ছে, রিপাবলিক বাংলা 1 নম্বর হচ্ছে। আমি এবার দেখাবো কাল রাত 8টার সময় আমি প্লাজমাতে সেই ছবিটা দেখানোর জন্য বলবো ফুল ফ্রেমে। কাল রাত 8:07 আমি ব্রেক করেছিলাম যে প্রথম ধানমন্ডির বাড়ি ভাঙা হচ্ছে, ওয়ার্ল্ড এক্সক্লুসিভ। দেখুন দেখুন সেই ছবি। কাল রাত 8:09, গতকাল রাত 8:09 ধানমন্ডির 32 নম্বর বাড়ি যে ভাঙচুর করা হচ্ছে সেটা সেই সময়কার ব্রেকিং দেখছেন আপনারা। দেখুন আমি পিসিআরকে বলবো এই মুহূর্তে একদম প্লাজমাতে দেখানোর জন্য। দেখুন এই যে ছবিটা, এটা নির্দিষ্ট, এটা আমি চালালাম একটাই কারণে, এই যে প্লাজমা এটা দেখছেন, এটা গতকাল রাত 8:09 ভারতীয় সময় রাত 8:09 ছবি, অর্থাৎ বাংলাদেশ সময় রাত 8:30 এই ঘটনা ঘটছে। তখন ভাঙচুর শুরু হয়ে গেছে। শেখ হাসিনা বাংলাদেশ সময় রাত 9টায় বলবেন, মানে তখনও আধ ঘন্টা 45 মিনিট বাকি, তার আগে থেকে তো ভাঙচুর শুরু হয়ে গেছে। মিথ্যাবাদী ইউনুস বলতে কি চায়, মানে আমি জানি না মোহাম্মদ ইউনুস এত বড় মিথ্যাবাদী এবং তাকে ডিফেন্ড করবার জন্য প্রেস সচিব নানা জিনিসপত্র লিখে এই মুহূর্তে সারা বিশ্বের মিডিয়াকে পাঠানোর চেষ্টা করছেন, কিন্তু বেশি দিন পারবেন না। প্রেস সচিব গাল ভরা কথাবার্তা আমাকে বলার জন্য এসেছিলেন, কিন্তু প্রেস সচিবের যে বক্তব্য, আমাকে ইনভাইট করেছিলেন প্রেস সচিব বাংলাদেশে এসে দেখে যেতে বাংলাদেশের পরিস্থিতি কি, তার ঠিক একদিন পরে বাংলাদেশে মুজিবুর রহমানের শেষ স্মৃতিটাও নষ্ট করে দেওয়া হলো। না দমকল ছিল, না পুলিশ ছিল। আর প্রেস সচিব বা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা তারা বলছে শেখ হাসিনার জন্য নাকি হয়েছে। আরে শেখ হাসিনার জন্য কি মোহাম্মদ ইউনুসও প্রধান উপদেষ্টা হয়েছে নাকি? দেখুন প্রেস সচিব আমাকে কি বলেছিলেন সেদিন। আমি আপনাকে ইনভাইট করছি, আপনি বাংলাদেশে আসেন, আমি আপনাকে গাইডেড ট্যুর করব না, আপনি বাংলাদেশে এসে আপনার মতো আপনি ঘুরে বেড়ান, 1টা মাস দেখেন বাংলাদেশে। আপনি খুবই পরিচিত মুখ, আপনাকে সবাই চিনে, আপনি এসে সবার সাথে কথা বলেন, দেখেন বাংলাদেশের সোসাইটিটা কিরকম, বাংলাদেশের প্লুরালিজম কি রকম আছে, আপনি এসে দেখে যান। আমি জানি না আমার কলিগ হিন্দু আছে, না না আমি আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক সবাই আছে। ওই তো একটা হঠাৎ কোথা থেকে, এটাকে আমার অথেন্টিসিটিও তো আমার দেখতে হবে, এটা ঠিক কিনা আপনি যেটা দেখাচ্ছেন সেটা কিন্তু আমাকে দেখতে হবে, দেখে আমি বলবো। আমি আপনাকে, আপনি তো আমাকে অন এয়ার ইনভিটেশন দিলেন বাংলাদেশে, আমি যাব, বাংলাদেশে কেন যাব না, বাংলাদেশ আমার প্রতিবেশী। কিন্তু আমিও আপনাকে অন এয়ার বলছি বাংলাদেশের প্রেস উইং বা প্রধান উপদেষ্টার প্রেস উইং যে ফ্যাক্ট চেক গুলো করছে, দয়া করে এগুলো ফ্যাক্ট চেক করে বলুন না। আমি আবারও বলছি মোহাম্মদ ইউনুস এত বড় মিথ্যা কথা বলছেন, এত বড় মিথ্যা কথা তার প্রেস উইং বলছে বা প্রেস সচিব। এখনো আমি চেষ্টা করব প্রেস সচিবকে, তিনি যদি আমার সাথে কথা বলেন, তিনি বলেছিলেন যে কোনো সময় যে কোনো বিষয়ে ফ্যাক্ট চেকের জন্য প্রেস সচিবকে কন্ট্যাক্ট করা যাবে। আজকে আমি কন্ট্যাক্ট করতে চাইছি যে এত বড় মিথ্যা কথাটা কি করে প্রধান উপদেষ্টা বলছেন। প্রধান উপদেষ্টা বলছেন শেখ হাসিনার জন্য নাকি এই সমস্তটা হয়েছে। শেখ হাসিনা তো তখনও কথা বলাই শুরু করেনি। যা হয়েছে মেটিকুলাসলি ডিজাইন এবং প্ল্যান্ড। মোহাম্মদ ইউনুস বলেছিলেন না যে গোটা জুলাই অভ্যুত্থান বা জুলাইয়ের যে জিহাদিদের দাপাদাপি সেটা মেটিকুলাসলি ডিজাইন। আমি আজ বলছি কালকের 32 নম্বর ধানমন্ডির ভাঙাটা মেটিকুলাসলি ডিজাইন, এবং দেখুন সেই ঝলক। দেখুন 32 নম্বর ধানমন্ডি ভাঙলো না 33 নম্বর ধানমন্ডি ভাঙলো, বাংলাদেশের মানুষ কোনো বাড়ি ভাঙচুর করলো, কোনো সৌধ ভাঙচুর করলো, এটা তাদের ব্যক্তিগত বিষয়, এটা তাদের দেশের বিষয়, তারা যা ইচ্ছা করুক। কিন্তু বিষয়টা হলো ভারত চুপ করে থাকতে পারবে না। কেন আমি বারবার বলছি, ভারত সরকারের বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, ইসরায়েলের নেতানয়াহুর
কেন এই জিনিসটা নিয়ে অবিলম্বে নড়ে চড়ে বসা উচিত তার কিছু ছবি দেখাবো। ভারতের অবিলম্বে বাংলাদেশকে বিপর্যস্ত এবং বিপজ্জনক এলাকা ঘোষণা করা উচিত নিজেদের ইন্টারনাল সিকিউরিটির জন্য, যেভাবে আমেরিকা আফগানিস্তানকে করেছিল, ইসরায়েল প্যালেস্তাইন বা সিরিয়াকে করেছে, ঠিক সেভাবেই ভারতের উচিত। দেখুন, আমি প্রথম ছবি এই মুহূর্তে দেখ, আপনারা সবাই বলছেন না এই সেকুলার জীবী, এই কবি, এই যারা একটু নিজেদের মুক্তমনা ভাবেন, এই বামপন্থী, যে না না এটা কোনো ধর্মের বিষয় নয়, মৌলবাদের কোনো ধর্ম থাকে না, কিন্তু এটা তো ইসলামী মৌলবাদ, এবং এই ইসলামী মৌলবাদ আজ বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশের ঠিক পাশের জেলাতে হবে না, এটাকে গ্যারান্টি দিচ্ছে। এবং ঠিক সে কারণে আজ বিতর্কের প্রয়োজন আছে। বিতর্কের প্রয়োজন আছে তার কারণ বাংলাদেশ নিজেকে সামলাতে পারছে না। মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে সামলাতে পারছে না। মোহাম্মদ ইউনূস একেবারে অপদার্থ, একেবারে অপদার্থ একটি সরকারকে সামলাতে এই মুহূর্তে ভারতের প্রয়োজন, ভারতের প্রয়োজন। সেই ছবিগুলো এক এক করে আমি দেখানোর চেষ্টা করব। দেখুন, ফুল ফ্রেম দেখুন। এই মুহূর্তে বুলডোজার দিয়ে গোটা এলাকা ধসিয়ে দেওয়া হলো। 32 নম্বর ধানমন্ডি ঠান্ডা মাথায় করা হলো, প্যালেস্তাইনের পতাকা উঠছে। দেখুন, দেখুন এবং তার পাশাপাশি আবারও বলছি, একটি জাতি, একটি জিহাদি গোষ্ঠী কতটা উগ্র হতে পারে যে তারা বিভিন্ন সামগ্রী থেকে শুরু করে যা এই 32 নম্বর ধানমন্ডিতে রয়েছে, ফজলুল হকের ছবি থেকে শুরু করে সব পা দিয়ে ভেঙে দিয়েছে। শুধু তাই নয়, এই জিহাদি পন্থীদের এখনো ত্রাসের নাম, আতঙ্কের নাম ময়ূখ। আমি সেই ছবি দেখাবো যেখানে তারা উল্লাস করছে এবং তারা ভারতকে গাল দিচ্ছে, বাংলাকে গাল দিচ্ছে, ময়ূখকে গাল দিচ্ছে, এটা বলে যে এই জয়টা জিহাদিদের খিলাফত প্রতিষ্ঠার জয়। গোটা বিশ্ব দেখুক এই ছবি। দেখে যাও 32 আর নেই আর 32 আর নেই 32 মৈত্ররঞ্জন তুমি কোথায় আসো দেখে যাও 32 আর নেই আর 32 এবং সেটাই তারা করেছে। নেই, থাকবে না 32 বলে তারা বিভিন্ন জায়গাতে লিখে দিয়েছে। আমি তো আবারও বলছি, বাংলাদেশ কি থাকবে? পূর্ব পাকিস্তানে পরিণত হয়েছে এই বাংলাদেশ, সেই বাংলাদেশ কি থাকবে? আমি জানি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।